ডিসি শিক্ষাকে বলেন যে তুই মরে যা, তুই মরে গেলে আমি শান্তি পাবো, তুই আত্মহত্যা কর, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা দিয়ে সংসারে একটা অশান্তি সৃষ্টি করে। গত 2 বছর থেকে এই আসামি জাহের আলভী বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। সেই পরকীয়া সম্পর্ক থেকে এই ইকরার সাথে ডিসি ইকরার সাথে দাম্পত্য কলহ চলে আসতেছে। দীর্ঘ 2 বছর থেকে এই জাহের আলভী এই ডিসি ইকরাকে বিভিন্নভাবে শারীরিক ও নির্যাতন, মানসিক নির্যাতন করেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহরণের ঘটনা বেরিয়ে আসছে লোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য। আদালতের চত্বরে গণমাধ্যম কর্মীদের নেই মামলার বিস্তারিত তুলে ধরেন বাদী ও রাষ্ট্রপক্ষে আইনজীবীরা। জানানো হয় শেষ ভিডিও কলে আলভী ইকরাকে বলে, তুই মরে গেলে আমি শান্তি পাবো, তুই আত্মহত্যা কর। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা দিয়ে একটা সংসারে অশান্তি সৃষ্টি করে। আর এর পরে ইকরা আত্মহননের পথ বেছে নেন। অভিনেতা জাহের আলভী দীর্ঘদিন ধরে একাধিক মেয়ের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন। এই নিয়ে সংসারে গত 2 বছর ধরে তীব্র অশান্তি চলছিল। 5 বছরে একটি পুত্র সন্তান থাকা সত্ত্বে ইকরা সংসারটাকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছিল। এছাড়াও আইনজীবী বিস্ফোরক তথ্য দিয়ে আরো বলে, ঘটনার আগে আলভী ও ইকরার মধ্যে ভিডিও কলে কথা হয়। তুই মরে যা, তুই মরে গেলে আমি শান্তি পাবো, তুই আত্মহরণ করতে পারস না, আমাকে মুক্তি দে, আমি মুক্তি চাই, আমার আর এসব সহ্য হচ্ছে না। আর এই ভিডিও কলের কথার পর পর এমন উস্কানিমূলক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ইকরা আত্মহরণের পথ বেছে নেয়। ভিডিও কলের ডিজিটাল প্রমাণ ও ইমিগ্রেশন সংক্রান্ত নথি আদালতে সামনে উপস্থাপন করা হয়েছে। এবার আর অভিনয় জগতে নয়, সত্যিকারে হাতে হাত করা পড়ল। অভিনেতা জাহের আলভীর গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় মাথায় বাদামি রঙের ক্যাপ এবং হালকা টি শার্ট পরা জাহের আলভীকে হাতে হাত করা পরিয়ে আদালত কক্ষ থেকে বের করে নেওয়া হচ্ছে। আদালত চত্বরে তীব্র উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ দ্রুত তাকে ভ্যানে তুলে নেয়। তো ভিউয়ার্স, আলভীর এই ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।